আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি ঠিকমতো পালন করতে ব্যর্থ হামাস। কোন অবস্থাতেই সরকারের সঙ্গে আপোষ করবেন না ইমরান খান, জানিয়েছেন আলিমা খান। মৃতদের জীবিত দেখিয়ে নেওয়া হচ্ছে বেনিফিট। ইউক্রেনে শান্তির পাশাপাশি নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফিলিস্তিনের ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা খলিল আল ইয়াহিয়া বলেছেন, এখন পর্যন্ত হামাস যুদ্ধবিরতি মেনে চলার ব্যাপারে নিজের প্রতিশ্রুতি রক্ষা করছে, কিন্তু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল চুক্তির শর্তগুলো ঠিকমতো পালন করছে না। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। খলিল আল ইয়াহিয়া বলেন, যুদ্ধবিরতি চলমান অবস্থায়ও ইসরায়েল গাজাবাসীকে হত্যা করে যাচ্ছে এবং এই উপত্যকায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ করার অনুমতি দিচ্ছে না। তিনি বলেন, প্রথম পর্যায়ে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আগামী শনিবার 6 ইসরায়েলি পণবন্দী এবং 4 বন্দীর লাশ হস্তান্তর করা হবে। 6 পণবন্দী ও 4 জনের লাশ হস্তান্তর করবে হামাস। তিনি আরও বলেন, প্রথম পর্যায়ে যুদ্ধবিরতি চুক্তি যাতে পুরোপুরি বাস্তবায়িত হয় সেজন্য মধ্যস্থতাকারীদের সঙ্গে, বিশেষ করে কাতার ও মিশরের সঙ্গে কাজ করে যাচ্ছে হামাস। প্রসঙ্গত, প্রথম পর্যায়ে যুদ্ধবিরতি আগামী 1 মার্চ শেষ হওয়ার কথা রয়েছে, তবে তার 26 দিন আগে দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েলের গড়িমসির কারণে তা এখনো সম্ভব হয়নি। দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি কার্যকর হলে গাজা যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হওয়ার কথা রয়েছে। কোন অবস্থাতেই সরকারের সঙ্গে আপোষ করবে না ইমরান খান, জানিয়েছেন আলিমা খান। কোন অবস্থাতেই শাহবাজ সরকারের সঙ্গে আপোষ করবেন না পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলে জানিয়েছেন তার বোন আলিমা খান। আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করে তিনি এ তথ্য জানিয়েছেন। ইমরান খানের এই মন্তব্য এমন সময় প্রকাশ্যে এলো যখন বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে আবারও গোপনে সরকারের সঙ্গে আলোচনায় বসছে ইমরান খানের দল পিটিআই। এদিকে আগামী ঈদুল ফিতরের পরে সরকার বিরোধী কঠোর আন্দোলনে নামার কথা জানিয়েছে পিটিআই। দেশটির ক্ষমতাসীন দুটি দল পাকিস্তান পিপলস পার্টি পিপিপি ও পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের পিএমএলএন এর মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই তথ্য জানালেন পিটিআইয়ের নেতা শওকত ইউসুফজাই। মৃতদের জীবিত দেখিয়ে নেওয়া হচ্ছে বেনিফিট। অপচয়, জালিয়াতি এবং দুর্নীতির চিহ্ন খুঁজে বের করে ফেডারেল সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার সংকল্পে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন একটি দপ্তরের প্রধান হিসেবে ধনকুবের ইলন মাস্ককে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সোশ্যাল সিকিউরিটি ডিপার্টমেন্টের ভয়ঙ্কর দুর্নীতি এবং অব্যবস্থাপনার চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছেন। রবিবার নিজের সমাজ মাধ্যম এক্সে পোস্ট করেছেন, যুক্তরাষ্ট্রে শতাধিক বছরের মানুষ রয়েছেন 20 মিলিয়নের বেশি। কিছু আছেন যাদের বয়স 369 বছরের বেশি। অর্থাৎ এসব মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে বছরের পর বছর সোশ্যাল সিকিউরিটি বেনিফিট দেওয়া হচ্ছে। ইলন মাস্কের মতে, সম্ভবত টুয়াইলাইট ভ্যাম্পায়ারদের নিয়ে তৈরি জনপ্রিয় চলচ্চিত্র বাস্তব, আর অনেক ভ্যাম্পায়ার সোশ্যাল সিকিউরিটি সুবিধা পাচ্ছে। তবে তিনি হয়তো একেবারে ভুল বলছেন না, কারণ সোশ্যাল সিকিউরিটি রেকর্ডে এমন একজন ব্যক্তির নাম রয়েছে যার বয়স 240 থেকে 249 বছরের মধ্যে, আরেকজনের বয়স 360 থেকে 369 বছরের মধ্যে। অবশ্য 2023 সালে জুলাইয়ের এডিট রিপোর্টেও এমন জালিয়াতি প্রতারণার তথ্য উদ্ঘাটন রয়েছে। সেখানে বলা হয় 18.9 মিলিয়ন অর্থাৎ 1,89,00,000 মার্কিনীর বয়স 100 বছরের বেশি এবং তারা সবাই জীবিত। সর্বশেষ থাকছে, ইউক্রেনে শান্তির পাশাপাশি নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মার্কো বলেছেন,
ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি দৃঢ় ও নির্ভরযোগ্য নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। গতকাল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপের পর একথা বলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে মার্কো লিখেছেন, আমরা ইউক্রেনে শক্তপোক্ত ও দীর্ঘস্থায়ী শান্তি চাই। তা অর্জন করতে হলে রাশিয়াকে অবশ্যই তাদের আগ্রাসন বন্ধ করতে হবে। এ ছিল আমাদের আজকের আন্তর্জাতিক সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।